হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই ডাইনিং রুম দিয়েই। আমেরিকাতে এখন সময়টা সকাল 8:30। ওইদিকে শাওন বেরিয়ে গেছে অফিসে, আমি আমার সকালে খাবারটা নিয়ে বসেছি। যেদিন শাওন অফিসে যায় সেই দিন আমার সকালের খাবারটা অনেক সকাল সকাল করা হয়। একদিকে ভালো, তবে যেদিন অফিসে যায় না, মানে বাড়ি থেকে কাজ করে, সেই দিনটা সেই খেতে খেতে 10:30, কখনো কখনো তো 11টাও বেজে যায়। তবে যেদিন অফিসে যায় একদম সব কিছু টাইম টু টাইম হয়। গতকাল রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোলার ডাল আছে, তুর ডাল আছে, আর সামান্য একটু মুসুরির ডালও দিয়েছি। এর মধ্যে পালং শাক, টমেটো আর সামান্য একটু হিং ফোড়ন দিয়েছি, সাথে একটু জিরেও দিয়েছিলাম। দিয়ে লঙ্কা কুচি দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। ব্যাস, ডাল রেডি। নামানোর সময় একটু ঘি দিয়েছি আর আটা মেখে শাওনকে 2টো রুটি করে দিলাম। আর ও অফিসে বেরিয়ে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিজের জন্য 1খানা রুটি বানিয়েছি। ব্যাস, অনেকক্ষণে নামে পেট ভরে গেল। এবার আর খিদে নিয়ে কোনো টেনশন নেই। দুপুরবেলা ফ্রিজে আছে টুকটাক জিনিস, সেই সব দিয়ে কাজ চালিয়ে দেবো। সকাল 10:30 মতন বাজে এখন। বেশ রোদ আজকে। এই জায়গাটা আমি যতবারই দেখি আর ততবারই এই জায়গাটার বিভিন্ন রূপ আমার মনে পড়ে। তারাও তোমাদেরকে দেখাই। আর কয়েকটা দিন বাদে এই রূপটা ধারণ করবে, আরও কয়েকটা দিন বাদে এই রূপটা, তারপরেই একেবারে সেই বিভীষিকা রূপ। এখনের ছবিটা দেখলে এই রূপটার কথা ভাবাই যায় না। ফেরত এসেছে আবার বর্তমানে। আমি যে কতবারই বারান্দায় দাঁড়িয়ে এই পুরনো ছবিগুলো বা ভিডিওগুলো দেখেছি তোমাদের ধারণা নেই। তাই ভাবলাম একবার তোমাদেরকেও দেখাই। ভাবলেই না কেমন একটা লাগে, প্রকৃতির কত ক্ষমতা। এখন যেহেতু ভরা গরম, এখানকার ভাষায় একেবারে প্রপার সামার, সেই জন্য চারিদিকে ফুলের মাত্রাটাও অনেক বেশি। চারিদিকে ফুল একেবারে ভরে গিয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কত রকমের ফুল। এক কথায় বলা যায় এখন কিন্তু এটা ফুলের রাজ্য। দারুণ সুন্দর লাগে চারিদিকটা। আমাদের ঠিক অ্যাপার্টমেন্টের সামনেটাতেই এরকম বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে। ফুলগুলো ফুটে রয়েছে। গরমটা একটু বেশি তো, এই আজকে আর গতকাল দেখছি গরমের মাত্রাটা বেশি। 30 ডিগ্রির ওপরে গরম, হিটওয়েভও জারি করে দিয়েছে। সেই কারণে গাছগুলো একটু নুয়ে পড়েছে, ফুল গাছগুলো। কিন্তু সকাল বিকেল এনারা খুবই পরিচর্যা করে। সকালবেলা এসে জল দেওয়া, বিকেলবেলাও দেখি মাঝে সাঝে এসে জল দিয়ে যায়। তার সাথে সাথে অন্যান্য ফুল গাছও লাগায়। মানে এই গাছটা লাগিয়ে যদি দেখে 2 দিন পর একটু নুইয়ে গেছে, আবার অন্যান্য ফুল গাছ লাগাবে। এটা দেখো কি পেয়েছি, ছোটোবেলার খুব পছন্দের জিনিস। রান্নাবাটি যখন খেলতাম এটাই ছিল আমাদের রান্নার টমেটো। কখনো কখনো এটা আবার আলুও হয়ে যেত, আলুর দম রান্না করার জন্য। এইটা দিয়ে যে কত কিছু খেলেছি, এই দেশে এসেই প্রথম আমি এটা দেখলাম। তবে গাছ বা ফল কোনোটারই নাম আমি জানি না। আমরা আমেরিকার যে দিকটা থাকি, সবুজের ভাগটা এই দিকটা বেশি, তাই জন্য চারিদিকটা অনেক বেশি সুন্দর লাগে। দূরের ফুলগুলো দেখো কি সুন্দর, গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। এখানকার মানুষ গাছপালা যে কি ভালোবাসে, এই গোটা গ্রীষ্মকালটা বাড়ির সামনে কত ধরনের গাছ যে দেখা যাবে। শুধু ফুল গাছ নয় কিন্তু, এমনি অন্যান্য গাছও। দুটো বাড়ির মাঝে পিলারেরও কোনো প্রয়োজন নেই, মস্ত বড় একটা গাছের পিলার দাঁড় করিয়ে রেখেছেন। আমাদের অ্যাপার্টমেন্টেও অনেকে প্রচুর গাছ লাগায়। আমি কেন আমার ঘরের বারান্দায় গাছ লাগাতে পারি না তোমরা তো জানোই। তা একবার বলে দিই, আমার ঘরে কখনোই রোদ ঢোকে না, না সূর্য অস্তের সময় না সূর্য ওঠার সময়। সেজন্য যে কটা গাছই আমি লাগিয়েছি কাউকেই আমি বাঁচাতে পারিনি। গাছ মারা গেলে ভীষণ খারাপ লাগে। তাই এখন আমার একমাত্র সঙ্গী হচ্ছে মানি প্ল্যান্ট আর ওই ব্যাম্বু ট্রি, এইসব যেগুলো ইনডোর প্ল্যান্ট। আর এই গাছগুলো আমাদের একদম অ্যাপার্টমেন্টের ভেতরেই। গোটা অ্যাপার্টমেন্ট জুড়েই এরকম ফুলের গাছে ভর্তি। 2 দিন আগে ফুলের রঙগুলো ছিল সাদা রঙের, এই 2 দিন বৃষ্টি হচ্ছে, তারপর আজ আবার দেখছি ফুলগুলো সমস্তই গোলাপি রঙের হয়ে গেছে। আর এখানে তুমি যতই ফুল গাছ লাগাও, কেউ তোমার এই গাছে হাত দিয়ে একটা ফুলও ছিঁড়বে না, যতক্ষণ না ফুলগুলো নিজেরা পড়ে যাচ্ছে। তাই জন্য গাছ ভর্তি ফুলও থাকে, দেখতেও ভালো লাগে। এই পুচকেটাও তার মায়ের সাথে বেরিয়েছে হাঁটতে,
তাই আমার সাথে একটু গুটি গুটি পায়ে হাঁটছে। নতুন হাঁটা শিখলে যা হয়, এখন তার কেবলই হাঁটতে ইচ্ছে করে আর দৌড়াতে ইচ্ছে করে। সন্দেশ, তাকাও এদিকে, তাকাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায়? চলো চলো। রাত এখন 9:45 মতন বাজে। বাড়ি গিয়ে আবার রাতের রান্না বান্নাও আছে, তাই এবার বাড়ির দিকে রওনা দিই। আমি যখন বাইরে হাঁটতে বেরোলাম, শাওন তার কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছিল। তা ও একটু রেস্ট নেবে বলল, তারপরে বললাম একটু বাইরেও বেরোবো। এর মধ্যে ঘরে এসে দেখলাম শাওন এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। পেঁয়াজ টমেটো সব কেটে ডিম সেদ্ধ করে এখন আলু ভাজছে। আলু আর ডিম দিয়ে একটা ঝোল মতন করবে। আর এদিকে মশলার দল সব দাঁড়িয়ে আছে, আর এখানে চলছে রান্না বান্না। আজ তোমরা রান্নাঘরে অনেক কিছুই পড়ে থাকতে দেখবে। দু একটা রুমাল, টিস্যু, হাতা, খুন্তি, যেইগুলোর প্রয়োজন নেই সেইগুলোরও ব্যবহার করা হবে 1-2 বার করে। এই রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় 1 ঘন্টা আমাকে এই রান্নাঘরেই থাকতে হবে এই সব কিছু গোছানোর জন্য। বাইরে ঘুরতে বেরিয়ে বেশ অনেকটাই তো হাঁটাহাঁটি হলো, তা হাঁটাহাঁটি সেরে এসে বাড়ি এসে রাঁধতে হচ্ছে না। তার সাথে আবার সন্ধেবেলা কিছু একটা হয়তো ভেজেও খেয়েছে। পাশে ওই যে প্যানটা দেখতে পাচ্ছি, তবে তার জিজ্ঞেস করার দরকার নেই, এত সুন্দর আয়োজন করে রান্নাবান্না করছে। আজকাল আমার এমন অবস্থা, একবেলার জন্য ছুটি পেলেও কী যে ভালো লাগে, তখন আমি বাকি সব কিছু অ্যাভয়েড করে দিতে পারি। এই ডিমের ঝোল খেতে শাওন খুব ভালোবাসে। আলু দিয়ে ডিমের ঝোল বা একটু মাখা মাখা ডিম আমারও ভালো লাগে। যখন দেখি হাতের কাছে কিছু করার পাচ্ছি না, তখন আমি এই ডিমের ঝোলই রেঁধে ফেলি। ওদিকে আবার দেখছি আটা বের করে আটা মেখে রেখেছে, তাই একটু জিজ্ঞেস করলাম রাতে কি এর সাথে রুটি হবে না 2টো ভাত আমি বসিয়ে দেবো। তবে মনে হচ্ছে ওই রুটিটাই একটা পরোটা ভেজে খেয়েছে। আমার কিছু বন্ধুবান্ধব শাওনকে খুব সিরিয়াস ভাবে, তোদের উদ্দেশ্যেই বলছি, এই যেরকম মুখ চোখ করছে ও কিন্তু সেরকমই, একটুও সিরিয়াস নয়। ফাইনালি ডিম ভাজা শেষ হলো। যদি বা ডিম ভাজতে 10 মিনিটে বেশি সময় লেগেছে, আমাদের সেটা 5 মিনিটও লাগে না। এখন গরম তেলে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন, তার সাথে কি গোটা গরম মশলা। আমাকে সব রান্নাতে গোটা গরম মশলা দিতে বারণ করে দিয়েছে, ওর নাকি মুখে বাঁধলেই তা পুরো খাওয়াই ম্যাচাকার হয়ে যায়। এখন নিজে গোটা গরম মশলা দিচ্ছে। ভাগ্যিস আজ আমি এটা রেকর্ড করে রাখছি, আজকের পর থেকে যদি কখনো এই কথাটা বলে সাথে সাথে এই ভিডিওটা চালিয়ে দেবো। আমি মাংসতে পর্যন্ত গোটা গরম মশলা দেওয়া বন্ধ করে দিয়েছি। এইদিকে গোটা গরম মশলার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিল। পেঁয়াজটা একটু পরে দেবে, আগে এই আদা বাটা আর রসুন বাটাটাকে ভালো করেই তেলে ভেজে নেবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এতে দিয়ে দেবে পেঁয়াজ। একটু অন্যরকমভাবে রান্নাটা করছে, তবে আগেও একদিন এই রান্নাটা করে আমাকে খাইয়েছে, বেশ ভালো হয় কিন্তু খেতে। এইদিকে একটু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। এবার এই পেঁয়াজটাকে এই মশলাটার সাথে ভালো করে ভাজবে। একটু তেল বেরিয়ে আসলে তারপরে বাকি রান্নাটা হবে। এইদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবে টমেটো কুচি। এবার একে একে দেবে গুঁড়ো মশলা। প্রথমে পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দিচ্ছে হলুদ গুঁড়ো, সাথে পরিমাণ মতন জিরে গুঁড়ো, সবশেষে অল্প একটু ধনে গুঁড়ো। নুনটা মাঝে ও পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছিল। এবার এই মশলাটাকে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষাবে। এখানে আসার পর একদিন আমার শরীরটা ভীষণ খারাপ করেছিল, তখন এইভাবে আমাকে ডিমের ঝোল রান্না করে খাইয়েছিল মনে আছে। সেই দিন তো খেতে দারুণ লেগেছিল। এদিকে লঙ্কা দিয়ে দিয়েছে আর মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছে। খানিকক্ষণের জন্য আমি গিয়েছিলাম একটু চেঞ্জ করতে, এসে দেখছি রান্না কমপ্লিট। মশলা কষানোর পর জল দিয়ে দিয়েছিল, জল ফুটে যাওয়াতে ডিম আর আলু দিয়ে দিয়েছে, ব্যাস। আর নামানোর সময় ধনেপাতা কুচি।
রান্নাবান্না সেরে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে গেল। এবার খাওয়া দাওয়া শুরু করি। কাল আবার সকালে রয়েছে অফিস। ব্লগটা আজ তাহলে এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।